গুড মর্নিং সবাইকে। এখন আমি একটু ডেলি ব্লগটা বন্ধ রেখেছি। আমি টুকটাক যা করছি সারাদিনে কিছুক্ষণের জন্য ব্লগ করছি, কিছুটা সময় ব্লগই তোমাদের সামনে তুলে ধরছি। তো এরকমই একটা দিনের ব্লগ আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি গেলে দেখতেই পারবে। অনেক দিনের মানে দিন বলতে পারো যবে থেকে আমরা এই ফ্ল্যাটে শিফট করেছি তবে থেকে ভাবছি যাব, কিন্তু ওই কিছু জায়গায় ঠাকুর না টানলে যাওয়া যায় না। অবশ্যই সেটা ঠাকুরের জায়গা হতে হবে। তো যাই হোক, অবশেষে ঠাকুর আমাদেরকে টেনেছে আর আমরা একদম ডিসিশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল দুজনে মিলে সেই জায়গার উদ্দেশ্যে। আর খুব সুন্দর একটা পরিবেশ ছিল, আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বড় বড় তো আমাদের এদিকে প্রজেক্টগুলো উঠতেই থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে, টোটো দাদার সাথে গল্প করতে করতে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর মনে হচ্ছিল যে ছেলে মেয়েকে আনলেও খুব ভালো করতাম, কারণ মেয়েটা আসতে চেয়েছিল কিন্তু সেদিন আনতে পারিনি। তবে আমরা নেক্সট টাইম এর পরে যেবার আসবো সেবার নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা গেটটা দেখে ধরেই ফেলেছো যে আমরা এসেছিলাম রাজপুর সোনারপুরের বিপত্তারিণী মায়ের মন্দিরে। অনেক দিন ধরে বললাম না, ইচ্ছে ছিল পুজো দেওয়ার। তো সেই দিন পুজোটা যে এত ভালোভাবে দিতে পারবো সেটা সত্যিই ভাবিনি। আর একদম ফাঁকা ছিল, সুন্দর করে মায়ের দর্শন করে পুজো দিতে পেরেছি। তোমাদেরকেও সুন্দরভাবে মায়ের দর্শন করাবো, তোমরাও খুব মানে তৃপ্তি পাবে মাকে দেখে, মন থেকে একদম দারুণ ভক্তি লাগবে। এত কাছ থেকে এত সুন্দরভাবে পুজো দিতে পেরে খুব ভালো লেগেছিল আমাদের। বিকেলবেলা এর আগেও বিপত্তারিণী মন্দিরে এসেছিলাম, কিন্তু কী বলো তো, বিকেলবেলা আসলে ভিড়টা আমার মনে হয় বেশি থাকে। আর আমরা সকালবেলা এই কারণেই এসেছি, খালি পেটে মায়ের মন্দিরে পুজো দিতে না একটা আলাদা শান্তি বোধ হয়। তো তার জন্য ভাবলাম যে না, আজকে সকাল সকালই যাই। এখন যেহেতু এই ফ্ল্যাটের থেকে কাছাকাছি তাই এটা সম্ভব হয়, কিন্তু ওই ফ্ল্যাটের থেকে আমরা সকালবেলা সত্যি কথা একদিনও আসতে পারিনি। যে কবারই এসেছিলাম বিকেলবেলা করেই এসেছিলাম। তো আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকি তখন অলরেডি অনেকে বসেছিল সামনে, আর তখন একটা অঞ্জলি পর্ব চলছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে যারা বসে আছেন তাদের অঞ্জলি হয়ে গেলে এরপরে বলা হয়েছিল যে আবার যারা আমাদের পেছনে বা আমরা দাঁড়িয়েছিলাম তারা সবাই বসে অঞ্জলি দেবো। আমি অঞ্জলি দিচ্ছি, মানে সবাই যে অঞ্জলি দিচ্ছিল, অঞ্জলি দেওয়ার আগে আমি শুধু মন ভরে দর্শন করছিলাম। এত তৃপ্তি, মানে এত শান্তি তৃপ্তি দুটোই লাগছিল দেখে। আর একদম বললাম না, ওয়েদারটাও যেমন ছিল আর সেরকম পুজোটাও দিয়েছি। বুঝতেই পারছো, দেখো কতটা কাছে মায়ের বসেছিলাম, একদম ফার্স্ট রোতে বসেছিলাম। আর কি সুন্দরভাবে সাজানো হয়েছিল মাকে। দেখুন, লাল রঙের, টুকটুকে লাল রঙের একটা শাড়ি, বেনারসি, হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বেনারসি, আমার মনে হয় বেনারসিই পরানো হয় মাকে। তো যাই হোক, আমরা এখানে বসে সুন্দর করে পুজো টুজো দিয়েছি, মাকে দর্শন করেছি, মার চরণ ছুঁয়ে মাকে প্রণাম করেছি। তারপরে আমরা নিচে নেমে এখানে যাদের সমস্ত ছবি টবি বা বলতে পারো মূর্তি আর রয়েছে, সেই সমস্ত মূর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অনেক দেবতা রয়েছে, নিচটাও খুব সুন্দর। তবে এখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম ভোগের ব্যবস্থা আছে কি না। তো ওরা বললো শনি মঙ্গলবার একটু প্রসাদ দেওয়া হয় বিকেলের দিকে, তবে ভোগ সেভাবে এখানে ভোগের আয়োজন সেভাবে হয় না। আর ভোগ দেওয়া হয় মানে ভোগ খাওয়ানো, বসিয়ে যে ভোগ খাওয়ানোর ব্যাপারটাকে সেটা এখানে হয়ও না। যাই হোক, আমরা সুন্দর করে পুজো দেওয়ার পর বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করেছিলাম টোটো দাদার জন্য, কারণ আমরা যেহেতু উবের টোটো বুক করে গেছিলাম। তো উবের টোটো বুক করে যাওয়ার ফলে টোটো দাদা বলেছিল যে যদি হয়ে যায় আপনাদের ফোন করবেন, আমরা তাহলে নিয়ে যাব। তা আমি তাহলে নিয়ে যাব, আপনাদের আর নতুন করে উবের টোটো বুক করতে হবে না। তো তার জন্য আমরা এই ঠাকুর সমস্ত কিছু দর্শন করার পর নিচে গিয়ে বেশ খানিকক্ষণ, নিচে গিয়ে মানে বাইরে গিয়ে আর কি, যেখানে সমস্ত গাড়ি পার্কিং করা থাকে ওখানে যে সমস্ত প্রসাদগুলো কিনতে পাওয়া যায় সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম। তার আগে যে বেদিটা ছিল মায়ের, ওখানে চলে গেছিলাম। ওখানে গিয়ে ও জবা ফুলের মালাটা দিয়ে এসেছিলো, আর এদিকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু ধূপকাঠি। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে বসিয়ে দিয়েছিলাম একটু গরম গরম ইলিশ মাছের ভাপা। সেই দিয়ে দুপুরবেলাটা আমরা একদম জমিয়ে এই ওয়েদারে ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত খেয়েছিলাম। আর দিদি রান্না করে গেছিলো হচ্ছে একটু চাউমিন, আর আরেকটা জিনিস রান্না করেছিল সেটা হচ্ছে আলু পটলের একটা তরকারি টাইপের। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা আমাদের কেটেছিল। তারপর কিছু জিনিসপত্র ব্লিঙ্কিটে অর্ডার করা হয়েছিল, আগের দিন আমরা স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম, সেগুলোকে সব গোছালাম। আর রান্নাবান্না সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে জমিয়ে এই ওয়েদারে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আজকের সকালটা কেটে গেল আমাদের।